আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে অনেক দিন পরই তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আসলে হয় কি, কাজ করতে করতে ভিডিও তো একটু একটু করা যায়, হ্যাঁ, কিন্তু যে পরে এডিট করা, ভয়েস দেওয়া সব মিলিয়ে আসলে সময় ওঠাটা অনেক কষ্টকর হয়ে যায় ব্যস্ততার মধ্যে। তবুও যতটুকু পারি তোমাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করি। তো আজকে নিজের ব্যবসায়িক কাজ নিয়ে বসে গেছি। বিশেষ করে এই ডিজাইনটা দেখো, এত বেশি প্রিন্ট করি, এত বেশি রেডি করি, তবুও যেন কম পড়ে, এত লাগে। হ্যাঁ, তো এগুলো আজকে প্রিন্ট করছিলাম, তারপরে কর্মীরা চলে এসেছিল, তো তাদেরকে আমি কাজ একদম বুঝিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে মাল্টি সুতা দিয়ে করা একটা ডিজাইন, আর এখানে না এই সুতাগুলাই বেশ ভালো লাগে। তো এখানে আমি দেখতেছিলাম যে কোন সুতাগুলো বেশি সুন্দর লাগে। তো এখানে দেখো, এটা হচ্ছে কমলা রঙের সুতা, কমলা সুতা, তারপরে এটা হচ্ছে জলপাই। এটা কিন্তু অনেকটা গাঢ় সুতা, হ্যাঁ, কিন্তু ক্যামেরাতে এই সুতাটার অরিজিনাল কালারটা আসে না। কিছু কিছু সুতার অরিজিনাল কালার বোঝা যায় না কেন জানি। তো এই দেখো, এখানে দিয়েছি লাল খয়েরি, সাদা, কমলা আর হচ্ছে জলপাই সুতা। তো এই সুতাগুলো দিয়েই এই সুন্দর ডিজাইনটা করা হবে। তো আমি কর্মীদেরকে দিচ্ছিলাম যে কোনটা কতটুকু লাগে, সব কিছু মাপ মতো। এখন আমার না কি বলতো, যে কাজ করতে করতে আন্দাজ হয়ে গেছে যে আমার কতটুকু লাগবে সেটা। তো এখানে দেখতেছিলাম যে ছোট ডলার বেশি ভালো লাগে নাকি বড়। তো ভাবলাম যে বড় ডলার দিয়ে তো করেছি, এটা একটু ছোট ডলার দিয়ে করে দেখি কেমন লাগে। তো ছোট ডলারও খুব একটা খারাপ লাগবে না, যার জন্য এটা দিচ্ছি। তো সুতার মাপটা তো জানা হয়ে গেছে আমার, তো ডলারেরও মাপ মতো আমি ডলার দিয়ে দিব। এভাবেই কিন্তু কাজ করিয়ে থাকি। অনেকেই বলো যে সুতার মাপটা কিভাবে বোঝো। কাজ করতে করতে মাপের আন্দাজ তোমাদের হয়ে যাবে। তুমি একটা জিনিস রোজ করো, তাহলে তো অবশ্যই মাপ হবে না। তো অনেকে একটা কথা বলো আমাকে যে সুতার ম্যাচিং কিভাবে করব বুঝতে পারি না। তো আমি যখন প্রিন্ট করি, প্রিন্ট করার পরে এইভাবে কাপড়ের উপরে সুতাগুলো রাখি, দেখি যে কোনটা মানানসই লাগছে, কোনটা আমার কাছে বেশি ভালো লাগছে, আমি সেটাই কিন্তু দিয়ে দিই। তো এই যে সুতার কালারগুলো, এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, যার জন্য এগুলো দিয়ে দেওয়া। তো কর্মী নিয়ে চলে গেছিল, তারপরে আবারও কাজে ব্যস্ত হয়ে গেছিলাম নিজের কাজগুলো নিয়ে। তো এখানে দেখো, আমি প্রিন্ট করাচ্ছিলাম সুন্দর একটা ডিজাইন, আর এটা প্রিন্ট করা বাকি আছে। এটার কি বলতো, এই ওড়নাটা করার পরে এত ভালো লেগেছে যে আমি এরকম ওড়না কয়েকটা করতে দিয়ে দিয়েছি। কিছু কিছু জিনিস এমনটা হয় যে চোখে এত লাগে না, যে মনে হয় যে করতে থাকি, আর এত সুন্দর জিনিস না করে কি পারা যায়, যার জন্য এটা করা। তো তোমাদের বাসন্তী সাদা জিনিস কেমন লাগে বলবা। আর এটা সেলাই টিউটোরিয়াল কে কে দেখতে চাও তারা আমাকে জানিয়ে দিবা। আমি চেষ্টা করব সময় বের করে তোমাদের সাথে একটুখানি শেয়ার করার। এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন, এটা তোমাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু আমি সচরাচর কি করি, ডিজাইনগুলো আমার আরেকটা চ্যানেল আছে না, সিজাস হ্যান্ডক্রাফট, ওই চ্যানেলে বেশি আপলোড করি। আর এখানে তোমাদেরকে আমি কাজগুলো দেখাই, যার জন্য এখানে ডিজাইন খুবই কম আপলোড করা হয়। তো এইখানে দেখো কত সুন্দরভাবে খোপ খোপ করে প্রিন্ট করা হচ্ছে। এটা হচ্ছে এক কাপড় কাস্টমাইজ ডিজাইন ছিল, আর এই ডিজাইনটা করার পরে ওড়নাটা এত সুন্দর দেখতে হয়েছিল যে আমি আরও কয়েক পিস করেছি। তো এটার ভিডিও পুরোপুরিভাবে হয়নি এখনও করা, মানে শিডিউল মেনটেন করে কাজটা করা লাগে। যেমন ধরো যে এটার পর এই ড্রেস আসলো, তো এটার ভিডিও করছি, এটা থাক পরের দিন করব, এভাবে করতে করতে এই যে এটা রেখে দিয়েছি। তো এরপরে এটারও সুতাগুলো আমি ম্যাচিং করে দিচ্ছিলাম। আর এখানে দেখো, এই সুতাগুলোই ভালো লাগছে। ওইটাতে যেমন সুতাগুলো দেওয়া হয়েছে, এটাতেও সেম একই সুতাই কিন্তু দেওয়া হইলো, একই কাজ পড়বে। মানে একই বলতে এখানে ভরাট হবে না, ওটা ভরাটের ছিল, আর এখানে হবে চিরুনি সেলাই, আর তার সাথে খেজুর পাতা। এই তো। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দিও। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারো। আর এই তো, এভাবে আমি কর্মীদেরকে কাজ দিয়ে দিব, এভাবে আমি আমার কর্মীদেরকে কাজ দিয়ে থাকি। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।